শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে দেশের স্কুলের পড়াশোনায় বড় পরিবর্তন আসতে চলেছে। এবার শুধু বইয়ের বিষয়ে হিসেব নয়, ছোট বয়স থেকেই পড়ুয়াদের শেখানো হবে নিজেদের শরীর সম্পর্কে সচেতনতা থাকা, ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য বোঝা, সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্মতির গুরুত্ব এবং শিশু নির্যাতন থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, স্কুল কলেজের পাঠ্যক্রমে কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশন বা জীবনশৈলী শিক্ষা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কি কি শেখানো হবে পড়ুয়াদের? এই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, শিশু কিশোর কিশোরীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন পাঠ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য স্বাস্থ্য মন্ত্রক ও শিক্ষা মন্ত্রক একসঙ্গে কাজ করছে। এর আগে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, শুধু নবম বা দশম শ্রেণী থেকে এই ধরনের শিক্ষা শুরু করলে হবে না। শিশুদের ছোট বয়স থেকেই বয়স অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলি বোঝানো দরকার। আদালতের মতে, বয়ঃসন্ধির সময়ে শিশুদের মন ও শরীরে অনেক পরিবর্তন আসে। সেই সময় কিভাবে নিজেদের যত্ন নিতে হবে, কোন আচরণ নিরাপদ এবং কোনটি নয়, এইসব বিষয়ে আগে থেকেই তাদের ধারণা থাকা প্রয়োজন। সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা সমস্যায় পড়ে যায়। কেন্দ্র কি জানালো সুপ্রিম কোর্টে? কেন্দ্র জানিয়েছে, এই বিষয়টি নিয়ে ২৬ জন সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিতে স্কুল ও কলেজের এই শিক্ষা চালু করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে। কমিটির পরামর্শ অনুযায়ী স্কুল ও কলেজের সিলেবাসে কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশন যুক্ত করা হবে। শিশুদের যৌন নির্যাতন সম্পর্কে সচেতন করা হবে। বয়স অনুযায়ী সহজ ও বৈজ্ঞানিক তথ্য দেওয়া হবে। শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিষয়টি ভালোভাবে পড়ে বোঝাতে পারেন। ছোটদের শরীরের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কেও বোঝানো হবে। এছাড়াও স্কুলে সপ্তাহে অন্তত 2 দিন 15 থেকে 20 মিনিট বিশেষ সচেতনতা ক্লাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ক্লাস নেবেন প্রশিক্ষিত শিক্ষক বা বিশেষজ্ঞরা। এবার শুধু পড়া নয়, অভিভাবকদের দেওয়া হবে সচেতনতা। নতুন এই পরিকল্পনায় শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকদেরও যুক্ত করার কথা বলা হয়েছে। কারণ সন্তানদের শরীর ও মনের পরিবর্তন সম্পর্কে বাবা মায়ের সঠিক ধারণা থাকা অবশ্যই দরকার। বিশেষজ্ঞদের মতে, সন্তান কোনো সমস্যায় পড়লে যাতে সহজে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারে, সেই পরিবেশও তৈরি করা জরুরি। এই পাঠ শুধু যৌন বিষয় নিয়ে হবে না, বরং শিশুদের নিরাপত্তা, সচেতনতার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হবে। পড়ানো হতে পারে বয়ঃসন্ধি শরীরের পরিবর্তন, গুড টাচ ও ব্যাড টাচের পার্থক্য, নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা, কনসার্ন বা সম্মতির গুরুত্ব, সুস্থ সম্পর্ক ও পারস্পরিক সম্মান, ইন্টারনেটের ব্যবহারের সময় নিরাপত্তা, সাইবার হয়রানি থেকে বাঁচার উপায়, শিশু নির্যাতন হলে কিভাবে সাহায্য নিতে হবে। কেন্দ্রের বক্তব্য, ভারত এখনও যৌন শিক্ষা নিয়ে অনেক সংকোচে রয়েছে। অনেক শিশু প্রয়োজনীয় তথ্য না পাওয়ার কারণে বিপদ বুঝতে পারে না বা সমস্যার কথা কাউকে বলতে পারে না। শুধু গুড টাচ বা ব্যাড টাচ শেখালেই সব সমস্যার সমাধান হবে না। তাই শরীরের নিরাপত্তা, সম্মতি এবং সম্পর্কের বিষয়ে বয়স অনুযায়ী সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এনসিইআরটি এই নতুন পাঠ্যক্রমে কাঠামো তৈরি করবে বলে জানানো হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় সীমিতভাবে এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা হলেও এবার জাতীয় স্তরে আরও পরিকল্পিতভাবে এটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।